ঝুলিয়ে রাখা হচ্ছে, গুলি করা হচ্ছে, আমরা কেউ নিশ্চয়ই ফেলানি সে লাল জামাটা ভুলে যাই নাই। আর সর্বশেষ যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা। এখানে দেখেন আমাদের দেশে বর্তমানে এই মুহূর্তে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি ১ নম্বর সমস্যা কি, আমরা এটা নিয়ে পার্লামেন্টে অনেক বেশি আলোচনা হতে দেখছি, সেটা হচ্ছে মাদক। এবং সীমান্ত দিয়েই এর সবচাইতে বড় পোর্শনটা ঢুকছে বাংলাদেশে। এই সবগুলো জিনিসকে যদি আমরা অ্যাড্রেস করি, আমরা আসলে আমাদের সবচাইতে বড় সীমান্ত শেয়ার করি যে প্রতিবেশীর সাথে, সেখানে শত্রুতা করে থাকতে পারবো না। কিন্তু আমরা একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। বন্ধুত্বের আগে মর্যাদা, তারপরে না বন্ধুদের প্রশ্ন আসে। এখানে আসলে আমি যে কথাটি বলছি, আইসিসিপিআর সহ এরকম আর বেশ কিছু ইন্টারন্যাশনাল ল আছে যেগুলোর অধীনে ভারতের কাছে কৈফিয়ত চাওয়া যায়, তাদেরকে জবাবদিহিতা করানো যায়। সর্বোপরি আমি আশা করেছিলাম সরকারের কাছে যে জনাব ত্রিবেদীর এই বক্তব্যের পরে তাকে ডাকা হবে এবং তার কাছে কৈফিয়ত চাওয়া হবে। সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। তো আসলে ব্যাপার হচ্ছে কি যে ছোট বাচ্চারাও এই কাজটা করে এবং বড় বড় দেশগুলো এই কাজটা করে। প্রথম প্রথম হালকা কিছু আভাস দেয়, লিমিট টেস্ট করে। নতুন সরকার এসেছে, নতুন সরকারে আপনারা দেখবেন যে কূটনৈতিক হিসেবে যাকে পাঠানো হয়েছে তিনি কিন্তু কোনো পেশাদার কূটনীতিক না, তিনি রাজনীতিবিদ। এবং এটা বহুদিনের ট্রেডিশনকে ভেঙে এই কাজটি করা হয়েছে। তার মানে এখানে ভারত এই দেশটাকে সবসময় তাদের রাজনীতির একটা শাখাই মনে করেছে। এই জায়গাটাতে আসলে সরকারের এখনো আমার মনে হয় যে এখনো সময় আছে, খুব দৃঢ় অবস্থান দরকার। শুধু আমাকে ডেকেছে, আমি সেখানে যাই নাই, অন্য দেশে গিয়েছি, এই প্রেফারেন্স দিয়ে কূটনৈতিক মর্যাদা রক্ষার কাজটি শেষ হয়ে যায় না। তো আপনাদের কনসেপ্ট পেপারে আমি দেখলাম যে বেশ কিছু প্রস্তাবনাও আছে। তো আমি গ্রিন পার্টি সহ এই কনসেপ্টে আপনাদের যে চিন্তা সেটাকে সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম।